আবারও খুনের ঘটনা ঘটল কালিয়াচকে। ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্রের আঘাত করে খুন করার অভিযোগ। কালিয়াচক থানা সুজাপুর ইমদাদুল উলুম পাড়ার বাসিন্দা রহিমুল শেখ মঙ্গলবার গভীর রাতে কেউ বা কারা ঘুমন্ত অবস্থায় তার মাথা এবং কানের গোড়ায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তড়িঘড়ি পরিবারের লোক এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে সুজাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং তারপরে মালদা মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কলকাতা রেফার করা হয়। কলকাতা নিয়ে যাওয়ার পথে মুর্শিদাবাদের বেলডাঙ্গার কাছে তার মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গেছে, ধরমকাটার কম্পিউটারে কাজ করত ওই ব্যক্তি। পরিবারে রয়েছে তার স্ত্রী ও 6 মাসের এক কন্যা সন্তান। তবে কী কারণে মৃত্যু তা এখনো জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ। বুধবার মৃতদেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় কালিয়াচক থানার পুলিশ। স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমিয়েছিল। কটার সময়? রাত্রি 1টার সময় ঘুমিয়েছিল। ঘুমানোর অবস্থায় ঘরে 3টা নাকি মোবাইলের ফ্ল্যাশ পড়ছে জানলাতে উঠে মেরেছে। কি লিয়া মেরেছে কোনখানে আঘাত হয়েছে? আঘাত হয়েছে মাথাতে, একটা 1 ইঞ্চির মতন গড়ানো আছে, আর আপনার গলার কাছে কানের নিচে একটা গড়ানো আছে। হয় সুলপি গাড়ানো হোক কিংবা ভুজালি গাড়ানো হোক, এরকম আছে। তারপরে আমরা ওই অবস্থা ফোন করলে আমাদেরকে ফোন করে আমরা টোলাপাড়াতে আগে ফোন করেছে। টোলাপাড়া মানুষ জেগে উঠে এসে দেখছে। কোথায় নিয়ে গেলেন? নিয়ে গেলাম প্রাইমারি যাতে হসপিটাল, প্রাথমিক হসপিটাল সুজাপুর। ওখান থেকে আবার দেখে সব ব্যান্ডেজ করে দিল। এখানে হবে না, আপনি মালদা নিয়ে চলে যান। মালদা লে যাওয়ার পরে মালদাতে এখান থেকে অ্যাম্বুলেন্স করে মালদা লে গেলাম। মালদা থেকে যা আবার ওখানে করলাম, ট্রিটমেন্ট করলো ডাক্তার। ট্রিটমেন্ট করে ইঞ্জেকশন দিলাম। স্যার ব্লাড যাচ্ছে, ব্লাডটাকে বন্ধ করেন। ইঞ্জেকশন করলো, ইঞ্জেকশন করে ব্লাডটাকে বন্ধ হলো। বন্ধ হওয়ার পরে অ্যাম্বুলেন্সে করে ভোরবেলায় নিয়ে চলে গেলাম কলকাতা। যেতে আপনার কি বলে বেলডাঙ্গার ওখানে দেখছি আর কোনো শ্বাস প্রশ্বাস নেই। ওখানে প্রাইমারিতে ডাক্তার দেখালাম হসপিটালে, সরকারি হসপিটালে। দেখিয়া বললো কি তাড়াতাড়ি নিয়ে চলে যান, ডেড বডি শেষ হয়ে গেছে। এখন কি মনে করবো, এখন কে মারলো, কারা মারলো, কোনো আমরা করতে পারছি না। কারোর সাথে কোনো শত্রুতা নেই, কেমন সঙ্গে কিছু নেই।